বিসমিল্লাহির রহমানির রহিম। এবং যারা বজায় রাখে ওই সম্পর্ক যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং স্বীয় পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের আশঙ্কা রাখে এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে, সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা মন্দের বিপরীতে ভালো করে, তাদের জন্য রয়েছে পরকালের গৃহ। তা হচ্ছে বসবাসের বাগান, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ দাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা, ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে, বলবে, তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আর তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার। এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে, ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং ওদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ যার জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। তারা পার্থিব জীবনের প্রতি মুগ্ধ। পার্থিব জীবন পরকালের সামনে অতি সামান্য সম্পদ বই নয়। কাফেররা বলে, তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হলো না? বলে দিন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে মনোনিবেশ করে তাকে নিজের দিকে পথ প্রদর্শন করেন। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন স্থল। এমনইভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি, তাদের পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হয়েছে, যাতে আপনি তাদেরকে ওই নির্দেশ শুনিয়ে দেন। এবং আমি আপনার কাছে প্রেরণ করেছি, তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। বলুন, তিনি আমার পালনকর্তা, তিনি ব্যতীত কারো উপাসনা নাই, আমি তার উপরেই ভরসা করি এবং তার দিকে আমরা প্রত্যাবর্তন এবং তার দিকে আমার প্রত্যাবর্তন। যদি কোনো কোরআন এমন হতো যার সাহায্যে পাহাড় চলমান হয়, অথবা জমিন খণ্ডিত হয়, অথবা মৃতরা কথা বলে, তবে কি হতো? বরং সব কাজ তো আল্লাহর হাতে। ঈমানদাররা কি এ ব্যাপারে নিশ্চিত নয় যে যদি আল্লাহ চাইতেন তবে সব মানুষকে সৎ পথে পরিচালিত করতেন? কাফেররা তাদের কৃতকর্মের কারণে সবসময় আঘাত পেতে থাকবে, অথবা তাদের গৃহের নিকটবর্তী স্থানে আঘাত নেমে আসবে যে পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে। নিশ্চয়ই আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। আপনার পূর্বে কত রাসূলের সাথে ঠাট্টা করা হয়েছে, অতঃপর আমি কাফেরদেরকে কিছু অবকাশ দিয়েছি, এরপর তাদেরকে পাকড়াও করেছি। অতএব কেমন ছিল আমার শাস্তি? ওরা প্রত্যেকেই কি মাথার উপর শশকৃত কর্ম নিয়ে দণ্ডায়মান নয় এবং তারা আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করে? বলুন, নাম বলো এবং অথবা খবর দাও পৃথিবীর এমন কিছু জিনিস সম্পর্কে যা তিনি জানেন না, অথবা আশার সতর্কতা বলছ। বরং সুশোভিত করা হয়েছে কাফেরদের জন্য তাদের প্রতারণাকে এবং তাদেরকে সৎপথ থেকে বাধা দান করা হয়েছে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। দুনিয়ার জীবনেই এদের জন্য রয়েছে আযাব এবং অতি অবশ্য আখিরাতের জীবন কঠোর। আল্লাহর কবল থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। পরেশগারদের জন্য প্রতিষ্ঠিত জান্নাতের অথবা এই যে তার নিম্নে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়, তার ফলসমূহ চিরস্থায়ী এবং ছায়া, এটা তাদের প্রতিদান যারা সাবধান হয়েছে, এবং কাফেরদের প্রতিফল অগ্নি। এবং যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি তারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তজ্জন্য আনন্দিত হয়, এবং কোনো কোনো দল এর কোনো কোনো বিষয় অস্বীকার করে। বলুন, আমাকে এরূপ আদেশই দেওয়া হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করি
এবং তার সাথে অংশীদার না করি। আমি তার দিকেই দাওয়াত দিই এবং তার কাছে আমার প্রত্যাবর্তন। এমনইভাবেই আমি এই কোরআনকে আরবি ভাষায় নির্দেশরূপে অবতীর্ণ করেছি। যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, আপনার কাছে জ্ঞান পৌঁছার পর, তবে আল্লাহর কবল থেকে আপনার না কোনো সাহায্যকারী আছে এবং না কোনো রক্ষাকারী। আপনার পূর্বে আমি অনেক রসূল প্রেরণ করেছি এবং তাদেরকে পত্নী সন্তান সন্ততি দিয়েছি। কোনো রসূলের এমন সাধ্য ছিল না যে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করে। প্রত্যেকটি ওয়াদা লিখিত আছে। আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং বহাল রাখেন এবং মূল গ্রন্থ তার কাছেই রয়েছে। আমি তাদের সাথে যে ওয়াদা করেছি তার কোনো একটি যদি আপনাকে দেখিয়ে দিই কিংবা আপনাকে উঠিয়ে নিই, তাতে কি আপনার দায়িত্ব পৌঁছে তাতে কি আপনার দায়িত্ব তো পৌঁছে দেয়া এবং আমার দায়িত্ব হিসাব নেয়া।